আর এই যে 29-30 আমাদের জগন্নাথ মন্দিরে যে উদ্বোধন হবে, তো সেই সময় কি ঘর পাওয়া যাবে, আর সেই সময় ঘরের রেট কীরকম? আর এই হচ্ছে এই মুহূর্তের যে দুপুরবেলা ওল্ড দীঘা সি বিচের চিত্রটা। ওল্ড দীঘায় আসছেন এবং ঘর খুঁজছেন, তাহলে কিন্তু এই ভিডিওটাই আপনাদের জন্য আদর্শ। এঁচোড় তরকারি রয়েছে, আচ্ছা এঁচোড়ে কিন্তু চিংড়িটা ওর পাতে বেশি পড়েছে। আচ্ছা ডবল বেডরুমও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এসি রুমও অ্যাভেলেবেল রয়েছে। বিগত পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা হাওড়া থেকে লোকাল ট্রেনে করে মাত্র 45 টাকায় দীঘা পৌঁছেছি। তবে আমরা একদিনের ঝটিকা সফরের জন্য দীঘা এসেছিলাম। তবে আপনাদের যেহেতু কথা দিয়েছি, তাই দীঘায় একটি আদর্শ হোটেলের সন্ধান দিতে এই নতুন ভিডিওটি উপস্থাপনা করছি আপনাদের সামনে। সামনেই দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তারপর থেকেই দীঘার পর্যটনে এক নতুন জোয়ার আসতে চলেছে। প্রত্যেকবার তো নিউ দীঘায় গিয়ে থাকেন, তবে এবার আপনাদের ওল্ড দীঘায় সমুদ্রের একদম কাছে একটি দারুণ হোটেলের সন্ধান দেব। সমস্ত কিছু জানতে হলে ভিডিওর পরবর্তী অংশের দিকে অবশ্যই নজর রাখতে হবে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল শান্তিনিবাসের একেবারে সামনে। সামনে কিন্তু দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন রয়েছে। প্রত্যেকেই মোটামুটি ঘর খুঁজছেন এবং তারপর জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর প্রচুর পর্যটক, প্রচুর ভক্ত সমাগম হবেই দীঘাতে। এসে থাকবেন কোথায়, এই সন্ধানটা অনেকেই চেয়েছে আমার কাছ থেকে, তাই এই ভিডিওটা আমি করছি। আর আজকে আমি রয়েছি ওল্ড দীঘার এই হোটেল শান্তিনিবাস, যেখানে আমি থাকবো। এখানে কী কী রুম ট্যারিফ রয়েছে, কেমন রুম রয়েছে, সেই ডিটেলসগুলো আজকের এই ভিডিওতে মোটামুটি তুলে ধরবো। প্রথমেই জানিয়ে রাখি হোটেল শান্তিনিবাস তোমরা আসবে কী করে বা লোকেশানটা কী। প্রথমত যদি বলে রাখি, ওল্ড দীঘা একদম সি বিচ যে রয়েছে, সি বিচ থেকে একদম সামনেই যে রোডটা দিয়ে ঢুকে একদম হোটেল শান্তিনিবাস, যে কাউকে জিজ্ঞেস করে দেখিয়ে দেবে হোটেল শান্তিনিবাস। সি বিচ এখান থেকে মিনিট 3 কি মিনিট 4 মতো হাঁটা পথ হবে। একদম এই হোটেলের ছাদ থেকে সি বিচ দেখা যায়, কোনো প্রবলেম নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রথমে জানিয়ে রাখি হচ্ছে, যখন তোমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় আসবে 28 তারিখ দুপুর 3টের পর থেকে কিন্তু একেবারে যান চলাচল এখানে বন্ধ হয়ে যাবে। তাই তোমাদের কিন্তু আসতে হলে ট্রেনে করে এলে, পায়ে হেঁটে বা গাড়ি করে এলে তার আগে। আর যদি রুম এখানে বুক করতে চাও, আমি নাম্বার ডিটেলস সব দিয়ে দেবো, তোমরা কিন্তু রুম প্রি বুক করে নিতে পারবে এই হোটেলেতে যদি থাকতে চাও। এবং তারপরে এলেও তোমরা যদি সেই মতো ডেট বুঝে এখানে কিন্তু বুক করে নিতে পারবে। তো চলো একদম ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকি কথা বলি। হ্যাঁ, তো আপনাদের এখানে রুমের রেন্ট কীরকম? নমস্কার, হোটেল শান্তিনিবাস দীঘাতে বলছি। আমাদের রেট হচ্ছে 800, 1000, এসি 1500 প্লাস জিএসটি 12%। আচ্ছা, আপনাদের লোকেশানটা কীরকম? ওল্ড দীঘা রাজবাড়ি কমপ্লেক্স। আর এই যে 29-30 আমাদের জগন্নাথ মন্দিরে যে উদ্বোধন হবে, তো সেই সময় কি ঘর পাওয়া যাবে, আর সেই সময় ঘরের রেট কীরকম? একই রেট 800, 1000 এসি করবে, 1 টাকা ব্ল্যাক। আচ্ছা, আপনাদের ফোন নাম্বার কিছু একটু বলে দিন। 9874 63 8555 933 10 54582। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে বুক করা যাবে? হ্যাঁ, ঠিক আছে। আর আপনাদের রুমগুলো একটু তাহলে একটা দেখিয়ে দিন যে কীরকম রুম আছে। হোটেল শান্তিনিবাসে কীরকম কী রুম রয়েছে, এটা করিডোর স্পেস দেখতে পাচ্ছ। আর আমরা একটা ডেমো হিসেবে তোমাদের রুম দেখাচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, সেগুলো সবই অকুপাইড রয়েছে। আর আমরা একদম ওপরের দিকটাতে যাব, একদম ফার্স্ট ফ্লোরে যাই, ওইখানে কিন্তু আমাদের রুম রয়েছে। একটা রুম তোমাদের দেখাই, এই শান্তিনিবাসে এসে তোমরা যে থাকবে খরচা করে, কেমন কি রুম সেই রুমটা তোমাদের দেখাই। সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যাপার। ওপরের দিকেও কিন্তু এরকম করিডোর স্পেস রয়েছে। এবার আমরা যাই, রুমটা দেখাই তোমাদেরকে। আর এ দেখো, রুম তো রয়েছে, এরকম একটা ফ্রি স্পেসও রয়েছে। এরকম বেশ সন্ধ্যের দিকে বিকেলের দিকে কিন্তু বসে আড্ডা দেওয়ার জন্য বেশ ভালো একটা জায়গা। এই জায়গাটা পাকা টাকা সেট করা আছে, সামনের দিকটা খোলামেলা রয়েছে, চেয়ার টেবিল পাতা রয়েছে। মোটামুটি তোমরা যদি গ্রুপে আসো, এখানে বসে একটা ভালো আড্ডা দেওয়ার জন্য জায়গা। আর এদিকে যে আমাদের রুমটা এবার একটু দেখাই। নাম্বার 25, একটু তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই হচ্ছে 25 নম্বর রুম। আর এই হচ্ছে মেন যে বেড। এই বেডটা সিঙ্গেল বেডরুম হলেও মোটামুটি 3 জন আরামসে এই বেডে চলে আসবে। বাচ্চা থাকলে তো কোনো অসুবিধাই নেই। আর 3 জন যদি একদম আমাদের মতো মানুষ থাকে, তো 3 জন মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে পারবে এই বেড। আচ্ছা, এই রুমটা যদি ওভারঅল আমি বলি, রুমটা ওভারঅল মোটামুটি ছোটোর উপরে বেশ সুন্দর সাজানো গোছানো কজি একটা রুম। আচ্ছা, রুমের সাথে কিন্তু একটা বারান্দা রয়েছে, খুব সুন্দর লাগলো। এরকম ছোটোখাটো বারান্দা, বিকালবেলা কিন্তু এরকম আড্ডা দেওয়ার জন্য বা রাত্রিবেলা কিন্তু একটু হাওয়া চলাচলের জন্য এই বারান্দাটা কিন্তু খুব সুন্দর লাগবে।
খুব সুন্দর একটা বারান্দা রয়েছে, একটা টুলও রাখা রয়েছে, কোনো অসুবিধা নেই, আরামসে এখানে বসে ভালোভাবে বসে আড্ডা দেওয়া যেতে পারে। আচ্ছা, এই রুম আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে রুম। আচ্ছা, 24x7 ফ্রি ওয়াইফাই রয়েছে যারা এই হোটেলে থাকবেন, আর টিভি রয়েছে, এরম একটা ওয়ার্ড্রপ রয়েছে এখানে, জামা কাপড় যারা রাখবেন। ওয়ার্ড্রপের ভেতরটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরে বেশ অনেকটাই জায়গা রয়েছে, একটা ড্রয়ার মতো রয়েছে, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। আচ্ছা, এবার যেটা মেন, যেটা মানুষ এসে খোঁজে যে একটা ভালো বেড হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বাথরুম। বাথরুমটা দেখি কেমন। বাথরুম কিন্তু বেশ পরিষ্কার, মানে এই যে একটা ছোট স্পেসিয়াস যে রুম, তার মধ্যে এরকম একটা বাথরুম রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। বাথরুম কিন্তু বেশ পরিষ্কার। বাথরুমের আমি আর ডিটেলসে যাচ্ছি না, মোটামুটি ভালো রকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাথরুম, যেটা মেন দরকার, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা। আর এই হচ্ছে টোটাল যে রুমের ওভারঅল লুক। প্রবেশ করার পরেই কিন্তু এখানে একটা এরকম টেবিল চেয়ার, আর এদিকে বারান্দাটা তো বললামই, টেবিল চেয়ারটাও পেয়ে যাবে, একটা ডাস্টবিন পেয়ে যাবে, আর জলের গ্লাস জগ সবই রয়েছে, মানে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু একটা নন এসি মডারেট রুম টোটালটা। এবার জানিয়ে রাখি, এই শান্তিনিবাসে এই সিঙ্গেল বেডরুমের ভাড়া হচ্ছে 800 টাকা পার ডে, 800 টাকা। আচ্ছা, এখানে কিন্তু মোটামুটি 3 জন আরামসে শুয়ে পড়তে পারে, এই বেড কিন্তু আরামসে 3 জন ফিট হয়ে যাবে, আর বাচ্চা থাকলে কোনো প্রবলেম নেই। 800 টাকা আমি বলবো, এত সুন্দর, এত পরিষ্কার। ওল্ড দীঘা যে সি বিচ, এই সি বিচ ওল্ড দীঘার যে বিশ্ব বাংলা পার্ক, সেটা এখান থেকে মাত্র 4 মিনিটের হাঁটা পথ, 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। এত কাছের মধ্যে এত সুন্দর একটা রুম পেয়ে যাচ্ছ, মানে সত্যি আমরা এখানে থাকছি, এত সুন্দর একটা রুম, খুবই ভালো লাগছে দেখতে, আর দারুণ একটা রুম পেয়েছি এই 800 টাকা সিঙ্গেল বেডরুম। আর একটা রুম রয়েছে, সেই আর একটা রুম যেটা আমাদেরই রয়েছে, সেই রুমটা একটুখানি ঘুরে দেখ। এটা হচ্ছে ওপরের ফ্লোরটা, ওপরের ফ্লোরটাতে রয়েছি, আর ফ্লোরের এই দিকটায় যদি আসি, এই দিকটাতেও কিন্তু একটা স্পেসিয়াস জায়গা করা রয়েছে, এরম ভালো এরম চেয়ার টেবিলে রাখা রয়েছে, বিকালবেলা কিন্তু আড্ডা দেওয়ার হেভি জায়গা। আর জানলা দিয়ে যদি ভিউ বলি, এই হচ্ছে বাইরের ভিউটা, এখান দিয়ে এরকম দেখাচ্ছে কিছুটা। আর এই যে করিডর, এই করিডর ধরে সোজা চলে যাব, আরও একটা রুম রয়েছে, সেই আর একটা রুম তোমাদেরকে দেখাবো একদমই করিডোরের শেষ প্রান্তে। এই জায়গাটাতেও কিন্তু এরকম ভালো স্পেস মতো রয়েছে, তলার ফ্লোরেতে যেমন দেখালাম, এরকম একটা আড্ডা দেওয়ার বেশ ভালো জায়গা, চেয়ার টেবিল সব কিছু গুছিয়ে পাতা রয়েছে। আর এই হচ্ছে আর একটা রুম, এই রুমটা একটু দেখাই। আচ্ছা, আরও একটা রুম, যে বেড, ঢুকেই যে বেডটা আমি দেখতে পাচ্ছি, মোটামুটি আরামসে বেডেতে 3 জন ফিট হয়ে যাবে, 3 জন ভালোভাবে ফিট হয়ে যাবে, বাচ্চা থাকলে কোনো প্রবলেম নেই, আবারও বলছি। এবং রুমটা ওভারঅল যদি লুক বলি, আর এখানে বেশ স্পেসিয়াস জায়গা করা রয়েছে, এই জায়গাটা কিন্তু অনেকটা স্পেস রয়েছে এই জায়গাটাতে, আর তার সাথে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, সামনে একটা টিভি রয়েছে। ওয়ার্ড্রপটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরটা। ঠিক আছে, মোটামুটি জায়গা রয়েছে, যে জায়গাটা রয়েছে মোটামুটি অনেক কিছু জিনিসই রাখা যাবে। টিভি রয়েছে, এদিকে বাথরুমে যাব, তবে তার আগে এই যে বেডের পাশে কিন্তু টেবিল চেয়ার, জলের জাগ, ডাস্টবিন, সমস্ত যেগুলো দরকার একটা রুমে থাকার সেটা রয়েছে। আচ্ছা, তার সাথে যেটা দরকার মানে অ্যাটাচ হিসেবে এখানে কিন্তু এই বারান্দাটা রয়েছে, বারান্দাটা সত্যিই খুব অ্যাডভান্টেজ। দেখতে পাচ্ছি দুপুরবেলা রোদ আসছে, তবে বিকালবেলা বেশ হাওয়া খেলবে, সামনে ওইদিকে একদম সমুদ্রও রয়েছে। বিকালবেলা এরকম ছোটোখাটো বারান্দা একটা দেওয়া হয়েছে, এই ছোটোখাটো বারান্দার মধ্যেই কিন্তু বেশ ভালোভাবে একটুখানি 2-3 জন বসে আড্ডা দেওয়া, চেয়ার টেয়ার নিয়ে বিকালবেলা সন্ধ্যেবেলার দিকে হাওয়া খেলবে, বেশ ভালো এই জায়গাটা কিন্তু করা রয়েছে। তো এই হচ্ছে আমাদের রুমের পুরোপুরি যে ওভারলুকটা। আচ্ছা, বাথরুম, যেটা সবাই জানতে চায় যে বাথরুম কতটা পরিষ্কার, বাথরুম কিন্তু এই রকম একদম ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে কিন্তু বেসিন রয়েছে, আর মোটামুটি বাথরুমের আর ডিটেলসে যাচ্ছি না, ওভারঅল কিন্তু খুব সুন্দর পরিষ্কার বাথরুম করা রয়েছে, কোনো প্রবলেম নেই। মোটামুটি ওভারঅল এই রুমটা মোটামুটি ঘুরলাম,
একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই রুমটা আগের রুমের থেকে একটু লাক্সারিয়াস রয়েছে, প্রাইস কিন্তু সেম। আর বেডে কিন্তু তোমরা 3 জন আরামসে ফিট হয়ে যেতে পারো। ওভারঅল রুমের একটা ওভারলুক দেওয়ার চেষ্টা করলাম। তো মোটামুটি ছিল শান্তিনিবাসের যে রুমগুলো। আচ্ছা, ডবল বেডরুমও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এসি রুমও অ্যাভেলেবেল রয়েছে। এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, এগুলো অকুপাইড রয়েছে। প্রচুর মানুষ এই মুহূর্তে দীঘা এসেছেন, বুঝতেই পারছো দীঘার চাপটা কীরকম। এই মুহূর্তে রুম দেখানো একটু চাপের, যেমন যেগুলো ফাঁকা ছিল তার মধ্যে আমি কেমন রুম হতে পারে একটা আন্দাজে তোমাদের মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম। এই হোটেলে থাকলে তোমরা কেমন রুম পেতে পারো সব কিছু নিয়ে এই ছিল মোটামুটি একটা রুম ট্যুর। হোটেল শান্তিনিবাস, আর শান্তিনিবাসের ছাদে এই মুহূর্তে রয়েছি। একটুখানি ছাদটা ঘুরিয়ে দিলাম, দড়ি টড়ি রয়েছে এখানে তোমরা জামা কাপড় শুকুর দেওয়ার। আর এই যে শান্তিনিবাস কতটা কাছে আমি তোমাদের বলছিলাম, সমুদ্র থেকে কতটা কাছে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আয়োজন রয়েছে, ছাদটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই সোজাই কিন্তু সি বিচ। আর সত্যি ছাদে উঠে আমিও অবাক হয়ে গেলাম, এখান থেকে কিন্তু ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে। জুমে কতটা আসছে জানি না, ওই নারকোল গাছটা তার পাশটা দিয়ে সমুদ্রের একদম জলের ঢেউ দেখা যাচ্ছে। রাত্রিবেলা একদম মানে যখন শান্ত হয়ে যাবে চারপাশটা না, তখন ওই সমুদ্রের গর্জন শোনা যাবে এই ছাদে উঠলে মোটামুটি। তো মোটামুটি এই সামনেটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা পুরোপুরি সমুদ্র। দারুণ লাগছে কিন্তু, মানে সন্ধেবেলা দিয়ে কিন্তু এই ছাদে বসেই দারুণ একটা ওয়েদার উপভোগ করা যাবে। শান্তিনিবাস একদম পারফেক্ট, একদম ওল্ড দীঘাতে থাকার জন্য। আচ্ছা, এখানে এসে যারা গ্রুপ থাকবেন কিংবা বাস পার্টি থাকবেন, এখানে যদি আপনারা খাবারের জন্য যে সকল উপকরণ লাগে কিনে যদি দিয়ে দেন, রান্না করে দেওয়ার যথেষ্ট ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা পেয়ে যাবেন। এবং তার চেয়েও বড়ো কথা, যারা এখানে খাবেন না, এই হোটেলে খাবেন না, ভাবছেন হোটেল থেকে বেরিয়ে কোথায় খাবেন, রাখি এই যে হোটেল শান্তিনিবাস রয়েছে, শান্তিনিবাসের একদম যেই সামনের রাস্তাটা একেবারে কিছুটা এগিয়ে গিয়ে এই যে হোটেল আজকাল, এখানেই আমরা খেয়েছি, ভালো যথেষ্ট খাওয়া দাওয়ার। হোটেল আজকাল থেকে বেশ কিছুটা এগিয়ে গেলে একেবারে এই সি বিচের সামনে রাস্তাটা পড়ে যাচ্ছে। এই রাস্তাতে প্রচুর খাবারের দোকান রয়েছে, তো খাবার নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না, প্রচুর খাবারের জায়গা এখানে কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি অনেক কটা হোটেল রয়েছে, পাশেই হোটেল গৌরী লজ রয়েছে, ওইদিকে কিন্তু হোটেল পার্ক প্লাজা রয়েছে, শুভশ্রী রয়েছে, এই জায়গাতে প্রচুর হোটেল রয়েছে। তাই এখানে না পেলেও কিন্তু পাশাপাশি এই হোটেলগুলোতে পেয়ে যেতে পারেন। আলাদা করে আমি সন্ধান দিচ্ছি না, আমাদের এই হোটেল শান্তিনিবাসের সন্ধান নিয়ে কিন্তু এটাই ছিল মূল ভিডিও। ওল্ড দীঘার হোটেল আজকাল, এখানেই আজকের এই ঝটিকা সফরের লাঞ্চটা আমরা সেরে নেব। একদিনের ঝটিকা সফরে আমরা দীঘা এসেছি, আর আপাতত লাঞ্চ করতে বসেছি আমরা এই মুহূর্তে। আর যে আমাদের সাথে রয়েছে আরেকজন, আমরা টোটাল 3 জন রয়েছি, এখন লাঞ্চ করব। লাঞ্চ অর্ডার দিয়েছি, চিকেন মিল অর্ডার দিয়েছি, 3 জনের 3টে চিকেন মিল আসুক। এই একদিনের প্ল্যানেতে মানে তাড়াতাড়ি করে আসা, তাড়াতাড়ি করে ফিরে যাওয়া, যাই হোক লাঞ্চটা একটু ভালো করে করতে হবে। সলিড সকাল থেকে ভালো করে কিচ্ছু খাওয়া হয়নি, দেখা যাক মিলটা দিই। আমাদের আপাতত একটা ভালো রকম মিল পেয়ে গেছি। এই টোটাল মিলটার দাম হচ্ছে 160 টাকা। তাতে কী দিয়েছে, ভাত দিয়েছে, একটা মিক্সড ভেজ দিয়েছে, আলু ভাজা দিয়েছে, লেবু দিয়েছে, ডাল রয়েছে, এঁচোড় তরকারি রয়েছে। আচ্ছা, এঁচোড়ের কিন্তু চিংড়িটা ওর পাতে বেশি পড়েছে, বড়, হ্যাঁ ওই যে বড় একটা চিংড়ি পড়েছে, আর চিকেন। তো এই টোটাল মিলটা আমাদের 160 টাকা, ওল্ড দীঘাতে 160 টাকা, এবং এই টোটাল মিল 160 টাকা একদম ঠিকঠাক আছে, পারফেক্ট আছে। তো মোটের ওপর এরকম খাওয়া দাওয়া চলছে। আর চিকেন কিন্তু 3 পিস দিয়েছে, 2টো সলিড পিস রয়েছে, একটা একটু হাড়ের দিকে রয়েছে, গ্রেভি রয়েছে যথেষ্ট পরিমাণ। আর ওভারঅল কিন্তু রান্না মোটামুটি এখনও অবধি যেগুলো খেয়েছি ওভারঅল ঠিক আছে। চিকেনটা খেয়ে দেখি। সমুদ্রের ধারে কিন্তু এখন চলে এসেছি ওল্ড দীঘা সি বিচ। সামনে ওখানে কিন্তু বিশ্ব বাংলার যে গেটটা, সেটা পার্কটা সেটা রয়েছে। এই মুহূর্তে স্নান করার যে ভিড়, সেই স্নান করার ভিড় কিন্তু দারুণ পরিমাণে দেখতে পাচ্ছি, দারুণ পরিমাণে ভিড় রয়েছে। আর এই হচ্ছে এই মুহূর্তের যে দুপুরবেলা ওল্ড দীঘা সি বিচের চিত্রটা, আর দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। এই একদিনে ঝটিকা সফরে এলেও কিন্তু এই সমুদ্রের যে হাওয়া, সমুদ্রের যে পরিবেশ, এই পরিবেশই সত্যি মন ভরিয়ে দেয়। বারবার মনে হয় সাগর পাড়ে ছুটে আসি। দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের ওল্ড দীঘায় একটা দারুণ হোটেলের সন্ধান দেওয়ার চেষ্টা করলাম। পাশাপাশি আমাদের ঝটিকা সফরের দুপুরের খাওয়া দাওয়ার অভিজ্ঞতা
সেটাও আপনাদের সাথে ভাগ করে নিলাম এই ভিডিওর মাধ্যমে। আরও আপডেট আসছে, তার জন্য অবশ্যই ফেস্টিভ বাঙালিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সাথে জুড়ে থাকতে হবে। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, পরবর্তী পর্বের জন্য নিশ্চয়ই অপেক্ষা করবেন। খুব শীঘ্রই আবার আমরা ফিরে আসবো দীঘা ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে।